আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টের কমপ্লিট সাজেশন দিব। ক বিভাগের, খ বিভাগের, গ বিভাগের ম্যাথ সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন যা আছে সবকিছুই দিব। তো এইজন্য হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমেই আমি অনেকেই জানি যে পিডিএফ চাইবে। সো সাজেশনটা শুরু করার পূর্বে পিডিএফটা কোথায় আছে, কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে বলে দেই, তারপরে সাজেশনটা শুরু করতেছি। ফেসবুকে সার্চ অপশনে আসবেন। আসে আমাদের গ্রুপের নাম লিখে সার্চ করবেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এই গ্রুপে আসবেন। এই গ্রুপে আসার পর গ্রুপের উপরে দেখেন একটা সার্চ বার আছে। এই সার্চ বারে আপনি ক্লিক করেন। ক্লিক করে আপনাকে এই সম্পূর্ণ লেখাটা লিখতে হবে। এখানে কি লেখা আছে দেখেন তো, ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024, তারপরে আমার মোবাইল নাম্বারটা দিছি। কেন দিছি? যেন এইটা লিখে সার্চ করলে স্পেসিফিক আমি যেই সাজেশনটা আপনাকে দিচ্ছি ওই পোস্টটাই আপনি পান, অন্য কোনো পোস্ট আপনাকে সাজেস্ট না করে। তাহলে প্রথম কাজ হচ্ছে ওইটা সুন্দর করে পুরোটাই লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে 2 দিন পূর্বে বা ভিডিওটা পরে দেখলে পরেও আপনি পেয়ে যাবেন। তো এখানে এরকম একটা পোস্ট রয়েছে। এই যে উপরের পোস্টটা রয়েছে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ সাজেশন 2024 321, তারপরে এখানে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস। এখানে রিড মোরে ক্লিক করেন। রিড মোরে ক্লিক করলে ব্যবস্থাপনা বিভাগের যতগুলো বইয়ের সাজেশন আমরা দিয়ে দিয়েছি আপনাদের, সবগুলো মানে সবগুলো বইয়েরই সাজেশন এখানে দিয়ে দেওয়া আছে। যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ক্লিক করলে দেখেন ক বিভাগের সাজেশন, অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া আছে। আচ্ছা, আমরা আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টের দেখবেন ক বিভাগের পিডিএফ ভার্সন, পিকচার ভার্সন, অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে খ আর গ বিভাগের জন্য 2 থেকে 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায় এগুলো সব পিডিএফ দেওয়া হয়েছে। যারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন না তাদের জন্য আবার পিকচার ভার্সনের ব্যবস্থা করা আছে। অর্থাৎ সম্পূর্ণ বইয়ের যতভাবে সাজেশন দেওয়া যায় সবগুলো সাজেশন একসাথে দিয়ে দিয়েছি। আপনি জাস্ট এখান থেকে পিডিএফ ভার্সন ক্লিক করেন, দেখেন যে পিডিএফ চলে আসছে। পিকচার ভার্সন এদিকে পিকচার ভার্সন আছে না, হ্যাঁ পিকচার ভার্সন ক্লিক করেন, দেখেন যে পিকচার ভার্সন চলে আসছে। সো আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। সাজেশন শুরু করার পূর্বে আমি আপনাদের একটু বলছি যে আপনাদের এই সাবজেক্টটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, এটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। এখানে 7 দিনে 5 নাম্বার তুলতে পারবেন কিভাবে এ বিষয়ে গোছালো একটা প্রিপারেশন ইনস্ট্রাকশন আপনাদের দেওয়া হবে, এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা যদি প্রিপারেশন নেন ইনশাল্লাহ খুব সহজেই ফার্স্ট ক্লাস, এ প্লাস এবং শুধু পাস যে কোনো টার্গেটের প্রিপারেশন নিতে পারবেন। আপনি আমাদের গ্রুপে যুক্ত হলে আপনাকে এইরকম একটা লিঙ্ক দেওয়া হবে, এরকম একটা মেসেজ দেওয়া হবে। উপরের লিঙ্কটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক, মানে এই গ্রুপে চলে আসবেন। নিচের লিঙ্কটা হচ্ছে ইনস্ট্রাকশন লিঙ্ক, মানে কি করবেন প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়ার পর কি করতে হবে, কোন চ্যাপ্টার আছে, এখানে লেকচার শিট আছে নাকি ইমেজ আছে না কি আছে, বা আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়ে বলা আছে। দ্বিতীয় চ্যাপ্টার আছে, এরপর দ্বিতীয় চ্যাপ্টার ক্লিক করলে দেখবেন যে তৃতীয় চ্যাপ্টার রয়েছে। তৃতীয় চ্যাপ্টারের নিচে দেখেন যে চতুর্থ চ্যাপ্টার রয়েছে। চতুর্থ চ্যাপ্টারের নিচে দেখেন যে পঞ্চম চ্যাপ্টার রয়েছে। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর করে আপনাদের গুছিয়ে প্রিপারেশন নেওয়া দেওয়া হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক আজকে হিসাব বিজ্ঞান নীতিমালা সাজেশন। সাবজেক্ট কোড হচ্ছে 212605, খেয়াল রাখবেন। সাবজেক্ট কোড হচ্ছে 212605। অধ্যায়ভিত্তিক সাজেশন দেবো আমরা। আপনাদের এখানে কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার থেকে দশম চ্যাপ্টার পর্যন্ত ম্যাথ আছে। হ্যাঁ, তো কোন চ্যাপ্টারটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা কিভাবে বোঝাবো, এটা তো এমনি বোঝানোর কোনো উপায় নাই, তাই আমি এটাকে স্টার ব্যবহার করেছি। যেমন দ্বিতীয় চ্যাপ্টারকে 100 স্টার দেওয়া যায়, তৃতীয় চ্যাপ্টারকে 99 স্টার দেওয়া যায়, চতুর্থ চ্যাপ্টারকে 75 স্টার দেওয়া যায়, পঞ্চম চ্যাপ্টারকে ট্রায়াল ব্যালেন্সকে 98 স্টার দেওয়া যায়, ষষ্ঠ চ্যাপ্টার অ্যাকাউন্টিং সিস্টেমকে 81 স্টার দেওয়া যায়, সপ্তম চ্যাপ্টার ফাইনাল অ্যাকাউন্টকে 110 স্টার, অষ্টম চ্যাপ্টার ফাইনাল অ্যাকাউন্টিং ফর অ্যাসেটসকে 74 স্টার, নবম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর লাইবিলিটিসকে 70 স্টার, এবং সবশেষে দশম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপকে 65 স্টার দেওয়া যায়। তো স্টারের উপর বেস করে আপনারা বুঝতে পারছেন কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন যদি আমাকে বলেন স্যার আমাকে এখান থেকে 3 থেকে 4টা চ্যাপ্টার দাগাই দেন যেগুলো পড়লেই আমি মোটামুটি ফার্স্ট ক্লাস বা শুধু পাস টার্গেটে প্রিপারেশন আমার হয়ে যাবে, আমি সবগুলো চ্যাপ্টার করতেও পারবো না, সম্পূর্ণ বইটা করার আমার পক্ষে সম্ভব না, তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করবো আপনারা প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আপনাদের জন্য সপ্তম চ্যাপ্টার। সপ্তম চ্যাপ্টার করে নেবেন, এরপরে দ্বিতীয় চ্যাপ্টার, এরপরে তৃতীয়, এরপরে পঞ্চম। মোটামুটি 9টা চ্যাপ্টার আছে। 9টার মধ্যেই 4টা চ্যাপ্টার পড়লেই আপনি এখান থেকেই 70 থেকে 90 নাম্বার পর্যন্ত কমন পাবেন। দেখেন 64 নাম্বারে এ প্লাস, অর্থাৎ এই 4টা চ্যাপ্টার পড়লেই এ প্লাস সমপরিমাণ কমন পাবেন। তবে
এই 4টা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে, 4টা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে যেন এইখান থেকে কোনো রকম ম্যাথ আসলে আপনি কোনো ম্যাথ মিস না করেন। যদি এই 4টা চ্যাপ্টার ভালো করে না পড়েন এবং ম্যাথ আসছে কিন্তু আপনি পারেননি, সেক্ষেত্রে কিন্তু 70 নাম্বার কমন থাকলেও আপনি কিন্তু আল্টিমেটলি অ্যান্সার করতে পারবেন না। অর্থাৎ ফার্স্ট ক্লাস এবং এ প্লাসটা আপনার মিস হয়ে যাবে। তো ফার্স্ট ক্লাস এবং এ প্লাস যেন আপনাদের মিস না হয়, সেই জন্য অবশ্যই আপনাদের এই 4টা চ্যাপ্টারের ভিতরের যতগুলো ম্যাথ রয়েছে, যারা ব্যতিক্রম ব্যবহার করছেন তাদের জন্য তো সবচেয়ে ভালো হয়। ব্যতিক্রমে এই 4টা চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সবগুলোই করে নেন। 2-1টা বাদ দিলে দিতে পারেন। কিন্তু 90% 95% ম্যাথ করে নেন। তাহলে আপনার মোটামুটি যদি 70 নাম্বারও কমসে কম কমন থাকে, এখান থেকে 64 পাবেন। তার উপর তো আবার ক বিভাগ রয়েছে, সেখানে আবার 2-1 নাম্বার পাবেন। আর 70 থেকে 90, এমন না যে 70-এ কমন পাবেন। এটা কিন্তু 90 নাম্বারও কমন পেতে পারেন। আপনাদের ক বিভাগে কিন্তু 12 নাম্বারের প্রশ্ন করা হয়। আপনি 10 নাম্বার অ্যান্সার করতে পারবেন। খ বিভাগে 32 নাম্বারের প্রশ্ন করা হয়। 8টা প্রশ্ন 4 নাম্বার করে 32, তো আপনি এখানে 20 নাম্বার অ্যান্সার করতে পারবেন। আর গ বিভাগে আপনার 8-10-এ 80 নাম্বারের প্রশ্ন করা হবে, আপনি 5-10-এ 50 নাম্বার অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ টোটাল আপনার প্রশ্নপত্রে কিন্তু 124 নাম্বারের প্রশ্ন করা হবে, যার মধ্যে আপনি 80 নাম্বারের অ্যান্সার করতে পারবেন, যার মধ্যে 64 এ প্লাস, যার মধ্যে 32 এ পাস। বুঝতে পারছেন? সো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনাদের অন্য কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে, অন্য কোনো বিষয়ের সাবজেক্টের সাজেশন প্রয়োজন হলে আমার এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। কমেন্ট সেকশনে জানাতে পারেন কোনো মন্তব্য থাকলে বা পরামর্শ থাকলে বা কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে।